হ্যালো গুডস পিপল, আসসালামু আলাইকুম। আমি আশিক আছি আপনাদের সাথে। আজকে আবার আরেকটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আমরা কিন্তু 10 মিনিটস ওয়েবসাইটের সিরিজ করতেছিলাম। গত পর্বে কিন্তু আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, ব্লগ ওয়েবসাইট। সো এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে। এই পর্বে হচ্ছিল আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট 10 মিনিটে আমরা কীভাবে করতে পারি। তো আমাদের সাইটটা যেহেতু আছে, এটা হচ্ছিল আমরা আগে রিসেট দিব। রিসেট দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে মানে যেমন দেখায় আমাদের কিন্তু সেভাবে চলে আসবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে আমাদের যে ব্ল্যাঙ্ক ওয়ার্ডপ্রেস থাকে সেটা কিন্তু আমাদের চলে আসবে। সো আমরা এখান থেকে আবার লগ ইন করি, কারণ আমাদের ডাটাবেস সহকারে সব কিছু ডিলিট হয়ে গেছে। আমরা রিসেট করলাম। দেন আমরা যদি ভিউ সাইডে যাই, আমরা দেখব যে আমাদের কিন্তু যে ওয়ার্ডপ্রেস ডিফল্ট ওয়ার্ডপ্রেসটা সেটা কিন্তু আমাদের এখানে আছে এবং 2020 থিম আছে। সো এইখানে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটটাকে মানে তৈরি করব কিভাবে। মূলত ই কমার্সের যে ফিচার্সটা থাকে সেইটা আমরা ইউজ করব, যে মূলত হচ্ছে ই কমার্স বলতে আমরা কি বুঝি। ই কমার্স বলতে বুঝি যে আপনার ওয়েবসাইট থেকে যে কেউ যেন চাইলে যে কোনো পণ্য কিনতে পারে। আপনার সাপোজ আপনার একটা টি শার্ট আছে, আপনি ওই টি শার্টটা সেল করতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে, বা আপনি বুটিক্সের কাজ করেন, আপনার পণ্যগুলো আপনি যাচ্ছেন সেল করতে। আপনি এভরিথিং বা আপনি যে কোনো কিছু কিন্তু চাইলে সেল করতে পারেন। সো সেইটা আপনি কীভাবে করবেন, আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। সো এখান থেকে আমরা থিমে যাব। থিম থেকে আমরা আমাদের অ্যাস্ট্রাটা ইনস্টল করব। বড় মনের মতো আমরা অ্যাস্ট্রাটা ইনস্টল করব। দেন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পরে এখানে দেখেন গেট স্টার্টেড নামে একটা অপশন চলে আসবে। এটা আমরা ক্লিক করতে পারি যে গেট স্টার্টেড। গেট স্টার্টেডে করলে এখানে যে একটা প্লাগ ইন মূলত ইনস্টল অ্যান্ড একলা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আমাদের এইখানে নিয়ে আসে, অথবা আপনি এই যে অ্যাপিয়ারেন্স থেকে এক্সট্রা অপশন এটা পাবেন সবসময়। এক্সট্রা অপশন থেকে আপনি এখানে এই যে ইম্পোর্ট ফেভারিট, এটা সি লাইব্রেরি লেখা আছে, বা এখানে ইনস্টল অ্যাক্টিভ লেখা আসবে। তো আমরা এখান থেকে সি লাইব্রেরিতে দিতে পারি। এবং লাইব্রেরিতে দেওয়ার আগে আপনারা সেটিং বা জেনারেল থেকে আপনাদের সাইটের নেমটার এখানে চেঞ্জ করে নেবেন। আমাদের এখানে দিতে পারি যে ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, আমরা ই কমার্স ওয়েবসাইট। দেন আপনি ট্যাগ লাইন ইউজ করতে পারেন। দেন সেভ চেঞ্জেস। এবং এখান থেকে আরেকটা জিনিস করবেন, সেটা পারমালিঙ্কটা চেঞ্জ করে দিবেন পোস্ট নেম দিয়ে। দেন ডান। মানে বেসিক দুইটা কাজ করলাম। এবং আপনি চাইলে এখানের ফেভিকনটাও চাইলে চেঞ্জ করতে পারেন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যে। তো ওইটা আমরা নেক্সটে করতেছি। আগে আমরা থিম নিয়ে আবার যাই। থিমটা আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে স্টার্টেড টেমপ্লেটে ক্লিক করব এবং এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করব। এলিমেন্টর সিলেক্ট করলে আমাদের কি হবে, আমাদের যত টেমপ্লেট বা আমরা ওয়েবসাইটটা তৈরি করতেছি, নেক্সটে তো আমাদের ওয়েবসাইটটা এডিট করা লাগতে পারে। তো আমরা কিন্তু নেক্সট টাইমে সহজে এলিমেন্টর দিয়ে আপনার এডিট করতে পারবো। সো এলিমেন্টর জিনিসটা কি, এলিমেন্টর একটা পেজ বিল্ডার, যার মাধ্যমে ড্রাগ অ্যান্ড ড্রপ করে খুব ওয়েবসাইট তৈরি করা যায় খুবই ইজি ওয়েতে। এবং এই এলিমেন্টর প্রোর উপরে কিন্তু আমার একটা পেইড কোর্স আছে। আপনারা চাইলে কিন্তু আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে পেইড কোর্সটা দেখতে পারেন। মানে অল ওভার আপনার কোনো থিম ইউজ করবো না, এখানে তো আমরা একটা থিম ইউজ করতেছি। আপনার এলিমেন্টর প্রো ইউজ করে আমরা যে কোনো ওয়েবসাইট যেন তৈরি করতে পারি তার জন্য। ঠিক আছে, ওকে ফাইন। সো আমরা এখান থেকে যদি ই কমার্সে যে সিলেক্ট করি, ই কমার্স সিলেক্ট করলে দেখতে পারবেন যে এখানে যদি আমরা ফ্রি সিলেক্ট করি, তাহলে আমাদের ফ্রি রিলেটেড একটা দুইটা তিনটা চার পাঁচটা যে আছে, আমাদের চার পাঁচটা কিন্তু চলে আসবে আমাদের। ঠিক আছে, সো আমরা এইখান থেকে ব্র্যান্ড স্টোরটা ক্লিক করতে পারি, অথবা আপনি যদি যে কসমেটিক স্টোর চান, এই কসমেটিক স্টোরও কিন্তু আপনি চাইলে ইনস্টল করতে পারেন। ঠিক আছে, বা আমরা যদি ব্যাকে যাই, আমরা চাইলে এইখান থেকে কাস্টম প্রিন্টিং, এইটাও চাইলে আমরা করতে পারি, কাস্টম প্রিন্টিংয়ের ওয়েবসাইট। সো আমরা কসমেটিক্সের এইটা ইউজ করতে পারি, অথবা আপনি চাইলে ব্র্যান্ড স্টোরস, আমরা এটা কসমেটিক স্টোরেরটা ইউজ করি। এবং কসমেটিক স্টোরেরটা করার পরে আমরা কি আমাদের ইম্পোর্ট কমপ্লিট সাইট দিলে কিন্তু আমার সব কিছু এখান থেকে ডিলিট দিয়ে দেন ইম্পোর্ট দেওয়ার পরে কিন্তু আমাদের এটা ই কমার্স ইনস্টল অ্যান্ড পুরো সাইটটা কিন্তু আমাদের হয়ে যাবে। দেন আমরা যে জিনিসটা করবো, আমাদের যে জিনিসগুলো হয়নি বা কোনো কিছু মিসিং থাকলে আমরা মূল ই কমার্স ফাংশনালিটা কিন্তু এখানে অ্যাড করব, যেন আমাদের যে কসমেটিক্সটাই আছে, সাপোজ আমরা কসমেটিক্স সেল করবো, এই কসমেটিক্সটা যেন আপনার কেউ কিনতে পারে এখান থেকে। ঠিক আছে, সেই কসমেটিক্স আমরা এখানে আপলোড করব এবং লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে, যেন যে কেন মানে যে কেউ যেন চাইলে আপনার কিনতে পারে। এইটাই মূলত ই কমার্স ওয়েবসাইট বলা হয়। যেন আপনার ওয়েবসাইট থেকে সাপোজ আমরা বাংলাদেশে যেগুলো ওয়েবসাইট দেখি, daraz.com, picabo.com, bdshop.com, ইচ অ্যান্ড এভরিথিং, আপনার এইগুলা কিন্তু প্রত্যেকগুলাই কিন্তু কি এটা ই কমার্স ওয়েবসাইট। সো আমরা এখান থেকে ভিজিট সাইটে যাই। ভিজিট সাইটে গেলে দেখেন আমাদের কিন্তু
প্রফেশনালভাবে আমাদের সাইটটা ইম্পোর্ট হয়ে গেছে, ফুললি প্রফেশনাল ওয়েতে। দেন আমরা যদি শপ পেজে যাই, শপ পেজে গেলে দেখছেন আমাদের কিন্তু নো প্রোডাক্ট লেখা আসতেছে, আমাদের কোনো প্রোডাক্ট নেই। সো আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে মূলত, এবং হচ্ছে এখানে অ্যাড টু কার্ট সিস্টেম আছে। আপনারা চাইলে এই কন্টেন্টগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন, এখানে আপনি আপনার ছবি ইউজ করেন, আপনার ক্লায়েন্টের ইনফরমেশন ইউজ করেন, সো এইগুলো আপনি কীভাবে করবেন। সো এটা খুবই ইজি, আমি বলছি যে আপনার এলিমেন্টর দিয়ে আমরা কাজ করবো। এলিমেন্ট হচ্ছে খুবই একটা ইজি বিল্ডার, ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, খুব সহজে কিন্তু করতে পারবেন। এবং এই এলিমেন্টর সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা এলিমেন্টর আরও অ্যাডভান্স লেভেল জানতে আমি প্রেফার করবো আপনাদের আমার পেইড কোর্সে আপনারা করতে পারেন, ঠিক আছে। সো দেখেন আমাদের এটা চলে আসছে। দেন আমরা যদি এখান থেকে ক্লিক করি এবং এইখানে দেখেন আমাদের ইমেজটা চলে আসছে স্টাইলে। দেন আমি এখানে ক্লিক করতেছি, আমার লেফট সাইডে লেখা চলে আসছে, আমি চাইলে ইজিলি চেঞ্জ করতে পারতেছি। দেন আমি এখানে ক্লিক করি, আমাদের এইটাও কিন্তু এই স্টাইল থেকে আমরা চেঞ্জ করতে পারছি, মানে আপনি ক্লিক করলেই কিন্তু জিনিসটা হবে। এই সেকশনে ক্লিক করেন বা এই কলামে ক্লিক করেন, কলামের হলো ব্যাকগ্রাউন্ড নিচে বা এখানে যে লেখাটা নিচে, তারপরে এখানে যে লেখা আপনি চাইলে এখানে আইকন চেঞ্জ করতে পারেন, সব কিছুই আপনি চাইলে করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন। আমরা এক্সিস্ট টু ড্যাশবোর্ড এক্সিস্ট দেবো, এক্সিস্ট দিয়ে আমরা ড্যাশবোর্ডটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা আমাদের কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করি। মূলত আমাদের সব পেজ আমাদের অ্যাড হয়ে গেছে অলরেডি, আমাদের একটা ফুল ই কমার্স ওয়েবসাইট কিন্তু ডান, অর্থাৎ আমাদের কোনো 10 মিনিটসের ভিতরে, 10 মিনিটস লাগবে না, উইদিন 5 মিনিটসের ভিতরে কিন্তু আমাদের ভিজিট সাইটে যদি যায় আমাদের কিন্তু ই কমার্স সাইট রেডি। দেখেন ফুললি প্রফেশনাল কিন্তু আমাদের একটা ই কমার্স সাইট হয়ে গেছে। আপনি চাইলে এখানে ফোটারটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সো ফোটারটা আপনি কীভাবে চেঞ্জ করতে পারেন এইটাও একটা কথা। দেন আপনি মেনুটা কীভাবে চেঞ্জ করতে পারেন এইটা আর একটা কথা, ঠিক আছে। মেনুটা কাস্টমাইজ থেকে করবেন এবং ফোটারটা করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে হেডার ফোটার অ্যান্ড ব্লকস, ঠিক আছে। এখানে সাইট ফোটার আছে, আপনি যদি দেন এডিট উইথ এলিমেন্টর দিন, এডিট উইথ এলিমেন্টর দিলে এটা কিন্তু আমাদের সাইট ফোটারটা এখানে চলে আসবে। দেন আপনি চাইলে এই যে এখানে আমাদের ফোটারটা চলে আসছে, আপনি চাইলে এখান থেকে আপনার ইউটিউব লিঙ্ক দেন, আপনার ফেসবুক লিঙ্ক দেন, আপনি যদি চান যে আমার টুইটার নেই আমি টুইটারটা কেটে দিই, দেন জাস্ট আপডেট, দেন এই খাওয়ার পর আপনি চাইলে ইউজ করতে পারবেন, আপনার নাম্বার সব কিছু আপনি করতে পারবেন। আমরা কেটে বের হয়ে যাই এবং আমরা মেনুটা কীভাবে করবো, মেনুটা করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যে আপনার মেনুগুলো কিন্তু আপনি স্টাইল করতে পারবেন, লোগো চেঞ্জ করতে পারবেন, যেহেতু আমাদের এখানে একটা লোগো অলরেডি আছে। সো আমরা এখানে আমাদের লোগো এই যে গ্লোবাল থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, হেডার থেকে সাইট আইডেন্টিটি এখানে যে লোগোটা চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। দেন সাইট আইকন, আমি একটা ফেভিকনের কথা বলছিলাম, এখানে দেখেন গ্লোবালের মতো একটা আসছে, বাট আমরা যদি এখান থেকে একটা আইকন সিলেক্ট করি বা এটা যদি আমরা সিলেক্ট করি সাপোজ, দেন আমরা সিলেক্ট করলাম, দেন ক্রপ করার পরে এটা আমাদের কি হবে, ওই যে উপরে দেখেন আমাদের ওইটা কিন্তু সেট হয়ে গেছে, এটা ফেভিকন বলে বা সাইট আইকন নামে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো আমরা এটা বুঝে গেলাম। দেন আপনি যদি চান প্রাইমারি হেডার চেঞ্জ করতে পারেন, দেন প্রাইমারি হেডারটা আপনি কীভাবে দেখতে যাচ্ছেন, যদি চান এটা এইভাবে করতে পারেন যে আপনার লেফটে লোগো থাকবে, রাইট সাইডে মেনু থাকবে, এটা কিন্তু এভাবে হয়েছে, বাট আমরা মিডিলটা ইউজ করি, মিডিলটাই বেটার লাগতেছিল স্টাইলটা। সো মিডিলটা রেখে আমরা এগেইন পাবলিশ করে দিব, পাবলিশ করার পরে আমরা এগেইন বেরিয়ে হয়ে যাবো এখান থেকে। আপনি লোগো কিন্তু অবশ্যই চাইলে চেঞ্জ করতে পারবেন। দেন আমরা ই কমার্সের এখানে একটা প্রোডাক্ট নামে একটা অপশন আছে, প্রোডাক্টে আমরা একটা সিম্পলি প্রোডাক্ট অ্যাড করবো, মানুষ যেন আমাদের প্রোডাক্ট কিনতে পারে, ক্রিয়েট প্রোডাক্ট দিব। দেন আমরা যদি চাই লিপস্টিক, যেহেতু কসমেটিক্স একটা লিপস্টিকের ভিতর পড়ে, সো লিপস্টিক আমরা লিখবো। দেন আমরা ইমেজ নিব এবং এখান থেকে লিপস্টিক, দেন আমরা প্রোডাক্ট নেম দিব লিপস্টিক। আপনি চাইলে এখানে আরও প্রোডাক্ট, আপনার কোন কালারের লিপস্টিক, কী কী ইনফরমেশন, আমার থেকে যারা কাজ করেন লিপস্টিক ইউজ করেন, যারা মেয়েরা দেখতেছেন আপনারা ভালো বুঝবেন, আপনার ডিসক্রিপশন এখানে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। সো আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি ডিটেলস, ওকে পারফেক্ট। দেন আমরা এখানে যে দিব রেগুলার প্রাইসটা, রেগুলার প্রাইস 199 টাকা। সো এখানে আমাদের টাকাও নেই, আমাদের একটা কারেন্সি আসছে, কারেন্সিটা আমরা চেঞ্জ করবো। সো আমাদের এটা 299 টাকা যদি আমরা ইউজ করি, দেন আপনি এখানে চাইলে লিপস্টিক নামে একটা ক্যাটাগরি ইউজ করতে পারেন, ঠিক আছে। লিপস্টিকের ক্যাটাগরি ইউজ করতে পারেন এবং এখানে যে জিনিসটা করবো প্রোডাক্ট ইমেজ আমরা একটা ইউজ করবো। সো এখান থেকে আমরা এই লিপস্টিকটা যদি ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড করে আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই। ডাউনলোড, সরি এটা হবে না, আমরা যদি এইটা ডাউনলোড করি, এইটাও হচ্ছে না, আচ্ছা দেখি এটা কি অবস্থা, কেন এটা হলো ওয়েব ফাইল তো, হ্যাঁ রাইট এটা হবে। দেন আমরা এটার প্রোডাক্টটা এখানে আপলোড করে দিই, লিপস্টিকটা আমাদের এটা আপলোড করে দিলাম। আপলোড করে দিলে আমরা সেট পিক মানে ইমেজ দিয়ে দিলাম। দেন আমরা সিম্পলি পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে যদি আমরা আমাদের এখান থেকে লিপস্টিকটা চেক করি, আমরা লিঙ্কে গেলে কিন্তু আমাদের লিপস্টিকটা দেখতে পারবো, অথবা আমাদের যে শপ পেজ ছিল শপ পেজে কিন্তু আমাদের এইটা অ্যাড হয়ে গেছে অলরেডি,
তো দেখেন ও পারফেক্ট, দেখেন আমাদের লিপস্টিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড টু কার্ট দিয়ে আমি কিন্তু লিপস্টিক কিনতে পারবো। ভিউ কার্ড দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে প্রজেক্ট টু চেক আউট করে কিন্তু দেখেন লিপস্টিক কিনতে পারতেছি, ঠিক আছে। বাট আমাদের এখানে পেমেন্ট মেথড নাই। পেমেন্ট মেথডটা কীভাবে করবেন, এবং হচ্ছে এখানে আমরা যেহেতু বাংলাদেশি টাকা দিব, বাট হচ্ছে দেখেন একটা চলে আসছে। সো এইটা কীভাবে করবেন, কমার্সের জেনারেলে আপনি যাবেন, কমার্সের সেটিংয়ে যাবেন। কমার্সের সেটিংয়ে গেলে এই অপশনটা আপনি কিন্তু দেখতে পারবেন, কমার্সের সেটিং। দেন হচ্ছে আপনার কোথায় যাবো আমরা, এই যে কারেন্সিটা কি আমরা বিডিটি দেবো, বিডিটি বা হচ্ছে বাংলাদেশ লিখলে আপনার হচ্ছে বাংলাদেশি টাকা। দেন হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে আমরা যদি এইখানে শপ পেজে যাই, শপ পেজে গেলে আমরা কি দেখতে পারবো, আমাদের কিন্তু প্রোডাক্টটা দেখেন শো করতেছে, এই যে টাকা লেখা আসছে টি, দেন হচ্ছে 299, এবং আপনি সেম ওয়েতে যত প্রোডাক্ট আপলোড করবেন সেটা কিন্তু এখানে ইউজ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা পেমেন্টের অপশন কীভাবে অ্যাড করবো, এখান থেকে পেমেন্টের এটা যদি আমরা ক্যাশ অন ডেলিভারিটা ইউজ করি, যে আমাদের হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবে, তো সেটা হচ্ছে কমার্স সেটিং থেকে আমরা কোথায় গেলাম, পেমেন্টে গেলাম। সো পেমেন্ট থেকে এটা সিম্পলি আমরা ক্যাশ অন ডেলিভারিটা ইনেবল করে দেবো, দ্যাটস ইট। তাহলে কিন্তু আমাদের পেমেন্টের সিস্টেমটা কী হলো, ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ যে কেউ প্রোডাক্ট কিনে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা রিসিভ করতে পারবে। আমরা শপ পেজে চলে যাই, আমাদের শপ পেজ থেকে আমরা হচ্ছে আবার যদি প্রোডাক্টটা কিনতে যাই, একটু কিনে দেখি, আমরা হচ্ছে কিনতে গেলে আমাদের এই যে দেখেন বিডিটি চলে আসছে। দেন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, আমাদের 299 টাকা। দেন অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট কিন্তু আমাদের অলরেডি একটা আছে, দেখছেন এই যে অ্যাড টু কার্ট যদি আবার দেই, তাহলে আমাদের এখানে কিন্তু 2টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এবং ভিউ কার্টে যদি দেই, আমাদের কিন্তু লিপস্টিক 2টা অ্যাড কার্ড হয়ে গেছে, আমরা যারা একটা রিমুভও করে দিতে পারি। সো আমাদের 2টা অ্যাড হয়েছে, সমস্যা নেই, আমরা 2টাই পারচেস করি। দেখেন 2টা 598 টাকা হয়েছে। দেন হচ্ছে আমরা প্রসেস টু চেক আউট দিয়ে আমরা হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো এখানে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট ইউজ করি আমি এইগুলা, দেওয়ার পরে আমার এইটা হচ্ছিল মেবি আপডেট হয়নি। আচ্ছা, আমরা হচ্ছে ইনেবল ক্যাশ অন ডেলিভারি, দেন সেভ চেঞ্জেস যখন আমরা এখান থেকে দিব, দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু যখন আমরা রিফ্রেশ দিব, আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিটা কিন্তু সেট হয়ে যাবে। আমাদের এই পেমেন্টের এই অপশনে আমাদের এটা কোনো কিছু ছিল না, আমাদের এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাড হয়ে যাবে। মনে হয় একটু নেট প্রবলেমের কারণে আমাদের আসতে দেরি হচ্ছে, তো তার জন্য একটু সরি। আমরা একটু ওয়েট করি যে এটা আমাদের আপডেট হোক, দেন আমরা ওইখানে রিফ্রেশ করি। তাহলে কিন্তু আমাদের প্লেস অর্ডার দিলে কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, এবং আমাদের কমার্স ওয়েবসাইট কিন্তু উইদিন 10 মিনিটসের ভিতর আমরা কমপ্লিট করে ফেললাম। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান, এবং মানে কী কী প্রবলেম ফেস করতেছেন, ইফ অ্যান্ড এভরিথিং আপনি সব কিছু শেয়ার করতে পারেন, সমস্যা নেই। সো আমরা এইটা রিফ্রেশ দিই, নেটটা মবি একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এই যে আমাদের ক্যাশ অন ডেলিভারি চলে আসছে, আমরা এখান থেকে আমাদের সব কিছু দিব, প্লেস অর্ডার দিব, সব কিছু দিয়ে আমাদের হচ্ছে প্লেস অর্ডার। ব্লিংটা আমাদের হয়েছে, প্রবলেম হয়েছে। সো আমরা ব্লিংয়ের কোনটা আমাদের হয়েছে, আচ্ছা আমাদের কান্ট্রি অপশনাল সব কিছুই তো দিছি। আচ্ছা, ফোন নাম্বার আমাদের হয়েছে, আমরা ফোন নাম্বারটা রিকোয়ার্ড, আচ্ছা পারফেক্ট। দেন হচ্ছে আমরা প্লেস অর্ডার। সো প্লেস অর্ডার দিলে আমাদের কিন্তু দেখেন অর্ডারটা প্লেস হয়ে গেছে, এবং আপনি অ্যাজ এ অ্যাডমিন কিন্তু অর্ডারসে যান, এখানে অর্ডারসে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে একটা অর্ডার প্লেস হয়েছে। দেন আপনি ইনফরমেশনগুলো চেক করে বা তার সাথে কন্ট্যাক্ট করে দেখেন এই যে প্রসেসিং আছে, এমডি আশিকুজ্জামান, ক্লিক করলাম, আমার হচ্ছিল কয় টাকা, 598 টাকা এখানে শো করতেছে। সো আশা করে বুঝতে পারছেন যে আমরা উইদিন 10 মিনিটসের ভিতর একটা কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারি। কোনো প্রশ্ন থাকলে বলেন, দেখা হচ্ছে নেক্সট লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।